হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের আয়োজনে থাকছে চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো বিরিয়ানি মশলা। এটি যেমন রান্নার স্বাদ বৃদ্ধি করে, পাশাপাশি রান্নাতে এনে দেয় দারুণ সুবাস। আজকে বিরিয়ানির মশলাটা আমি ঘরেই তৈরি করে নিব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মশলাটা তৈরি করে নেওয়া যাবে। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ আস্ত ধনিয়া, নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আস্ত জিরা, এবার নিয়ে নিচ্ছি শাহি জিরা 1 টেবিল চামচ, আর এখানে নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা 1 টেবিল চামচ। এবার নিয়ে নিচ্ছি ছোট এলাচ 1 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি 4টা কালো এলাচ, একটু বড় সাইজের 3 টুকরা দারুচিনি। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা কালো গোলমরিচ। সাদা গোলমরিচ নিয়েছি ঝালের জন্য, কারণ সাদা গোলমরিচটা ঝালের পরিমাণটা একটু বেশি থাকে। লবঙ্গ দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ, জয়ত্রী দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। এবার এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এটাও আমি দিচ্ছি আধা টেবিল চামচ। এবার নিয়ে নিচ্ছি 2টা স্টার অ্যানিস বা স্টার মশলা, সাথে দিয়ে দিচ্ছি 5-6টা তেজপাতা, নিয়ে নিচ্ছি একটা বড় জয়ফল, এটা দেখতে অনেকটা সুপারির মতো হয়। এবার এখানে নিয়ে নিব 6-7টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো না দিলেও হবে, দিলে কালারটা সুন্দর আসবে। এবার জয়ফলটা উঠিয়ে রেখে সবগুলো মশলা একত্র করে একটু হালকা করে ভেজে নিতে হবে। গরম একটা প্যানের মধ্যে দিয়ে মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো কিন্তু এখানে খুব বেশি ভেজে কালো করা যাবে না, তাহলে মশলার কালার এবং ফ্লেভার দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার খুব ভালো করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। এবার ঠান্ডা এই মশলাগুলো ব্লেন্ডারের একটা জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার যদি না থাকে তাহলে শিলপাটায়ও মশলাটা গুঁড়ো করে নেওয়া যাবে। আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এভাবে বিরিয়ানি মশলা তৈরি করে একটা এয়ারটাইট বক্সে ভরে বা বয়মে ভরে প্রায় 2 মাসের মতো রেখে ব্যবহার করা যাবে। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমাদেরকে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। আমি এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় আধা কেজির মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার এখানে বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। বিরিয়ানি মশলা আর পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে প্রায় 60%-এর মতো কাজ কিন্তু রেডি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে চিকেন নিয়েছি 1.5 কেজি, আর চিকেনটাকে কিন্তু এখানে আমি খুব বেশি বড় রাখিনি, আবার খুব বেশি ছোটও করিনি, ঠিক এরকম করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আদা রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার এখানে দিয়ে দিব 2 চা চামচ কাঁচামরিচ বাটা। চিকেনটাতে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচ। দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, ঝালটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা 4 টেবিল চামচ, যে মশলাটা আমরা ঘরে তৈরি করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিব 1.5 কাপ তেল, যে তেলটাতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটুকুই দিচ্ছি, এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 1 কাপ। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা প্রায় 4 টেবিল চামচ, ধনে পাতা দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। এবার সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তাটুকু করেছিলাম তার বেশিরভাগই আমি এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার চিকেনের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে এভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টা। হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিছু সময় বেশিও রাখা যাবে, আর যদি কম থাকে কম করে হলেও আধা ঘন্টা রেখে দিতে হবে। প্রথমেই চিকেনটাকে রান্না করে নিতে হবে। চুলায় একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এবার এই গরম ঘিয়ের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
প্রথম দিকে চুলার আঁচটা বাড়িয়ে রেখে ঘিয়ের মধ্যে চিকেনগুলো প্রায় 5-7 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি, আর চিকেনটা থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে। এবার চিকেনটাকে আবারও একটু খুব ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে চিকেনটা কিন্তু 1-2 বার নেড়ে দিতে হবে, নয়তো চিকেনের নিচে কিন্তু লেগে যেতে পারে। চিকেনটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিকেনটা কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব আলু। আলু যদি আপনারা পছন্দ করেন তাহলে দিবেন, না পছন্দ করলে না দিলেও চলবে। তবে বিরিয়ানির মধ্যে আলুটা একটু বেশ ভালো লাগে। আমি এখানে 2টা বড় আলু 4 ভাগ করে দিয়েছি। আলুটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে, মানে আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে। বিরিয়ানি তৈরি করার জন্য মাংসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি এখানে 1 কেজি চাল রান্না করব। তার জন্য বড় একটা হাঁড়ির মধ্যে রান্না করা চিকেনগুলো খুব সুন্দরভাবে নিচের দিকে এভাবে বিছিয়ে নিয়েছি। চিকেনগুলো একটার উপর একটা না দিয়ে এভাবে সুন্দর করে বিছিয়ে দিলে চতুর্দিক থেকে কিন্তু তাপটা লাগবে। এবার চিকেনের উপরে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি 5-6টার মতো আলু বোখারা। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে আমি 1 চা চামচ চিনি মিশিয়ে নিয়েছি। আজকের রান্নাটা আমি বাসমতি রাইস দিয়ে করব। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলার চাল দিয়েও করতে পারেন। চালগুলো খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। চালগুলো ভিজিয়ে রান্না করলে ভাতগুলো যেমন ঝরঝরে হবে, আবার আকৃতিতেও বড় হবে। এবার বিরিয়ানির জন্য চালটাকে রেডি করে নিতে হবে। একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার এই পানির মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4-5টা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, 5-6টা দিয়ে দিচ্ছি লবঙ্গ, একটা স্টার মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির এই চালগুলো আমাদেরকে 80-85% মতো সেদ্ধ করে নিতে হবে। 5-6 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু বিরিয়ানির চালটা রেডি হয়ে যাবে। চালটা যখন রান্না করা হয়ে যাবে, এবার পানি ঝরিয়ে চিকেনের উপর এভাবে দিয়ে দিতে হবে। আস্ত যে মশলাগুলো দিয়েছিলাম, যেমন তেজপাতা, দারুচিনিগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ভাতগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি। ভাতগুলো দেওয়ার পর এবার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য একটু পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এবার এখানে দিয়ে দিতে হবে দুধ। 1.25 কাপ দুধের সঙ্গে সামান্য একটু জাফরান, আধা টেবিল চামচ কেওড়া জল মিশিয়ে নিয়েছি। এবার এই দুধের মিশ্রণটা উপরে দিয়ে দিতে হবে, চতুর্দিকে একটু ছড়িয়ে দিতে হবে এভাবে করে। আর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার এই বিরিয়ানির হাঁড়িটা দমে বসাতে হবে। একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়িটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। প্রথম অবস্থায় 5 মিনিট একটু হাই হিটে রান্না করে নিব। 5 মিনিট পর চুলার আঁচ লোতে করে দিয়ে আরও প্রায় 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট রান্না করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে আরও প্রায় 15-20 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। আমাদের কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। আমি এখন বিরিয়ানিটা খুলে নিচ্ছি। দেখেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি। এবার একটা চিকেন তুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন চিকেনটা কিন্তু জুসি আছে, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। রাইসটা কিন্তু একটু ভেজা ভেজা আছে, একদম ড্রাই হয়ে যায়নি। আর এভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি আজকের এই দম বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।